থেকে যেন পরিষ্কার হচ্ছে এখন, মানে আগে মাঠে তো মারপিট লেগে গেছে ছেলেদের সঙ্গে। আমি ওর জন্য তোমার লাগছে বাবা একটা খুলে দে। নমস্কার, আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা ফেব্রুয়ারির 4 তারিখ, সরস্বতী পুজো টুজো তো সব চলে গেল। তারপরে এটা আমার একটা বন্ধুর জন্মদিন, আর এই বন্ধুকে সবাই চেনেন। কালকেও ওর বাড়ি গিয়েছিলাম, আজকে আবার জন্মদিন আছে। বললাম বাচ্চাদের শুধু ইনভাইট করো, ও শুনলো না যে না তুমিও আসবে। অ্যাকচুয়ালি বন্ধু বলি, কিন্তু ও আমাকে দিদি হিসেবেই মানে। তাই গিফট দোকানে গিয়ে ভাবছি কী নেব বলে ওই একটা পার্স নিলাম। তো ওটা প্যাকেজিং হচ্ছে আর কি দোকানে ভিড়, তো আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। ছেলে মেয়েকেও বললাম, ওদেরও পড়া হয়ে গেছে, এই যে গিফট নিয়ে চলে এসেছি, র্যাপ করা আছে। তো মেয়েকে বললাম যে চল, আর আগেই ওদেরকে বলে গেছিলাম যে রেডি থাকবি, ওই যে। তা আমি বললাম আর খুলতে হবে না, থাক। তো ওই ছেলের জামা কাপড় আমাদের ঘরে ছিল, সেগুলোও নিয়ে নিচ্ছি সঙ্গে, কারণ অনেক দিন ধরে পড়ে আছে আর দেওয়া হচ্ছে না। তো সেই জন্য বললাম যে দিয়ে আসি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই একটা কুর্তি আমি কিনেছিলাম, মানে সোয়েটার টাইপের কুর্তি, তো সেইটাই আমি পরে নিয়েছি। আর মেয়েও বলছে ঠান্ডা লাগছে, সোয়েটার পরছে। আর জানেন তো কয়েকদিন আগে, সরস্বতী পুজোর কয়েকদিন আগে কীরকম গরমের ভাব হয়ে গেছিলো, তাই আমি সব সোয়েটার চাদর সব কেচে বেশিরভাগ সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এই যে ফাইনালি বন্ধুর বাড়ি চলে এলাম। এদের বাড়িতে তো অনেকবার ভিডিও করেছি, সরস্বতী পুজোর দিন এসেছিলাম, তারপরের দিনও এসেছিলাম, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে আবার এই যে ওর জন্মদিনে ডাকলো, সেই জন্য এলাম। আরও একজন বন্ধুকে ডেকেছে, ওই যে ও আর ওর ছেলে এসছে, এই যে এদেরকেও তো দেখেছেন, তো ওরাও আবার এলো। আর এই পুচকেটাও আগে আর একটা জন্মদিনে দেখেছিলেন, সেটা ছিল জানুয়ারির 3 তারিখ শায়দ সম্ভবত, তো তখনও ওরাও এসেছিল। আর এই যে এই বন্ধু, ও ফোন করছিল যে চলে গেছো, আমি বললাম যে না যাচ্ছি। এই ওই মেয়ে পড়ে এলো, ছেলের পড়া হলো, তারপরে এলাম। প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে এসেছি। আর ওরা বারবার ফোন করছে আসো আসো, কেক কাটা হবে আসো। তো বললাম যে মেয়ে ছেলে পড়ার হয়ে যাক, তারপরে যাব। আর এই যে পুচকেটা ঘুমিয়েছিল, বলছে গান টান বাজছে বলে উঠে পড়েছে। আর সবার কাছে যায়, আর আমার মেয়ে খুব বাচ্চা ভালোবাসে, ও কাঁদলে টাদলে খুব ভালো করে তাকে মানে ভুলিয়ে নিতে পারে। আর এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল এখনো সাজেনি, 10টা বাজে। হ্যাঁ, সুভাশিসের কেন জামা হবে, ওর এর জামা। হ্যাঁ ভালো, এই তোর ওর জামা ও পরে গেছিল সেদিন। দেখাও দেখাও, এদিকে দেখাও, তুই কোথায় উঠে যাচ্ছিস? এই সোয়েটারটা খুলে দে, সোয়েটারটা খুলে দে। দেখি কানেরগুলো দেখি, কখন থেকে যাবে যাবে। তাই ওই যে বন্ধু তার হাজব্যান্ড ওই যে কানের দুলটা জন্মদিনে গিফট করেছে, আর ওই টেডিটা তো সেটাই আগেই গিফট করেছিল, দেখিয়েছিল, তো জন্মদিনের দিন পড়লো। আর এই যে একটা কেক নিয়ে এসেছে ওর জন্মদিনের জন্য, আবার ওর ওই মামাতো বোন, ওরাও ওর জন্য কেক নিয়ে এসেছে। তো সেই কেক কাটা হবে, তো আগে উঠে পড়েছে। তো আমি বললাম আর লেট করো না, কারণ কেক কাটা হবে, ওরা নাচ গান করবে, তারপর বাচ্চারা একটু মস্তি করবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি যাব। আর যেহেতু 10টাই বেজে গেছে ওদের বাড়ি আসতে, তার মানে বেশি রাত্রি তো করাই যাবে না। আর টেডিটা খুব বড়, আগের দিনও ছবি পাঠিয়েছিল, দেখেছিলাম। তারপরে এই যে ক্যান্ডেল লাগানো হচ্ছে, আর এখানে ভিডিও করা হচ্ছে, সবাই ছবি তোলা হচ্ছে, বাচ্চারা বেলুন নিয়ে খেলছে। আর নাম্বারস ক্যান্ডেল নয়, এমনি ছোটো ছোটো ক্যান্ডেল।
আর এই যে ওর নাম চুমকি, তো চুন চুন বলে লিখেছে ওর ওই জামাইবাবু, ইয়ার্কি করে বলে, তো সেই জন্য চুন চুন কেকেও লিখে নিয়ে এসছে। তো ওটা দেখে আমরা সবাই হাসাহাসি করছি। আর এই যে ওই বাচ্চাটা হচ্ছে ওর বোনের ছেলে। আগেও একবার জন্মদিনে দেখেছিলেন, যে গত মাসের জন্মদিনে, তখন ওই বাচ্চাটা ছিল, ওকে নিয়ে কেক কাটা হচ্ছিল সবাই। তো খুব কিউট আর দেখতেও খুব সুন্দর। গান বাজছে, গানের সঙ্গে সঙ্গে একটুখানি নাচও করে। আর এই যে দেখুন চকলেটটা কীভাবে নিয়ে নিল। তো আমরা বললাম বেশি লেট করো না, আবার কেক কাটা হওয়ার পরে একটুখানি সময় লাগবে, আবার খাওয়া দাওয়া করবো, আবার বাড়ি যাব, কারণ পরের দিন থেকে আবার সবার স্কুল টুল আছে। তো সেই জন্য বললাম যে বেশি লেট করো না। তো বলছে সব বাচ্চারা আয়, মানে ওর ছেলে, আমার ছেলে, যত বাচ্চা আছে সবাইকে ওর কাছে ডাকছে। তো ওদের হাত ধরেই কেকটা কাটা হবে। আর এই যে দেখুন, তো বলছে কোনটা আগে জ্বালবো। তো আমরা বললাম যে আগে ছোটোগুলো জ্বালা হোক, তারপরে ওটা তো হুশ করে জ্বলে যাবে বলে এই যে কেকে সেলিব্রেট। এই যে কেকের মোমবাতি জ্বালা হচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, শেয়ারও করেন না, কমেন্টও করেন না। জানি না, হয়তো আমার ভিডিওগুলো লেট হচ্ছে বলে দেখতে হয়তো আপনাদের ভালো লাগছে বা লাগছে না, তাও জানি না। তো যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দেবেন। আর এই ক্যান্ডেলগুলো তো বোঝেই না, সবাই একবার করে ফু দিচ্ছে আবার জ্বলে উঠছে। আর এর বাড়িটা এত সুন্দর, মানে লাইটিং ডেকোরেট করা থাকে, মানে শুধু জন্মদিনের জন্য নয়, সারা বছরই এরকম থাকে। আর এই যে দেখুন স্প্রে মারা শুরু হয়ে গেছে। সারা বছর এরকম লাইটিং দেওয়া থাকে, মানে পুরো বাড়িটা খুব সুন্দর লাগে। লাইট বন্ধ করে দিয়ে এই লাইটগুলো জ্বেলে দিলে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, জন্মদিন বা বিয়ে বাড়ি এখন এইগুলো এত উঠেছে, কিছুতেই মানে চোখ মুখ শাড়ি জামা কাপড় সব ভরে দেয়। কি আনন্দ পাই জানি না, আমার তো একদমই ভালো লাগে না। আমি একদম দূরের দিকে ফোন নিয়ে সরে গেছি, আমার গায়েও পড়ছে অল্প, আমার একদমই ভালো লাগে না এই কেক মাখামাখি এটা ওটা। আর এইগুলো, এই যে ফেনাগুলো, এগুলো কি দিয়ে তৈরি হয়, এগুলো তো ওই খাবারের মধ্যে পড়ে করে। তো জানি না মানুষের কি আনন্দ এতে। তো যাই হোক, এই যে বাচ্চারা সব নেমে গেছে। তো বললাম যে কেকটা তুলে নাও, কেকের মধ্যেও পড়ে গেছে ওই ফর্মগুলো, ফেনাগুলো। তো ওই কেকটা নিয়ে গিয়ে ওখানে কাটছে। আর এইখানে এই যে দেখুন, এই সামনেরটা ওর বর, ওর তো পুরো গোটা মাথা মুখ সব ভর্তি করে দিয়েছে। আর এইখানে হ্যাপি বার্থডে গানের চলছে, মানে বক্সে হ্যাপি বার্থডের গান চলছে, যার কারণে এই মুহূর্তে যে যখন কেকটা কাটা হচ্ছিল তখন এর ভয়েসটা দেওয়া গেল না। আর এই যে আমার মেয়ে সবাইকে কেক দিচ্ছে। তো আমি বললাম যে ও অনেকটা বড় হয়ে গেছে, এইসব জিম্মেদারিগুলো ও নেভাতে পেরে গেছে, তো সবার জন্য কেক নিয়ে এসে আবার ওই যে করবে, কেক দেবে। আর ওই যে ওকে একটা গিফট দিয়েছে গ্লাস, তো সেইগুলোই ও দেখাচ্ছে। আর এই যে কেক নিয়ে এসছে, কেক নিয়ে এসে সবাইকে দিচ্ছে এক পিস করে। তাই আমি বললাম ঠিক আছে তুই কর এগুলো, আর আমরা তো ভিডিও করছি। তো কেক টেক, এই যে পুচকেটাকে আমি আবার একটুখানি দিলাম। ও তো বুঝতে পারছে না কি খাবে না খাবে না, ও শুধু ওই লাইটগুলো ঘুরছে সেগুলোই দেখছে। তো এই যে গান হচ্ছে, ওই বন্ধু ওর বর আবার একটুখানি নাচ করলো। তো ওদেরকে মানে সবাই রিকোয়েস্ট করলো যে তোমরা একটুখানি নাচ করো। তো ওরাই একটুখানি নাচ করলো, তারপরে আবার সেই মিউজিক চালিয়ে সবাই আবার নাচ করলো। তারপরে এই গুবলু গুবলু বাচ্চাটাকে সবাই নিচ্ছে, আর ও খুব মস্তিতে আছে, এই যে দেখুন। আর এই যে আমার মেয়ে সবাইকে কেক টেক দিয়ে তারপরে লাস্টে ও খেতে লাগছে। তারপরে এইখানে এই যে নাচের সিলসিলা শুরু, সবাই নাচ করছে। আমি বললাম সবাই নাচ করলে হবে, আমাকেও টানছিল, আমি বললাম তোমরা নাচ করো, আমি এই ভিডিওগুলো করছি বলে এই যে দেখুন সব গোটা মুখে কেক টেক মেখে একদম
ভর্তি করে দিয়েছে। তারপরে ওই যে মেয়ের সকালে পড়া আছে বলে মেয়েও তাড়া দিচ্ছে, আর অনেক রাত্রিও হয়ে গেছে। তো ওরাও বাড়ি যাবে, বন্ধুরাও। তো আমি বললাম যে চলো আমাদেরকে খাবার দাবারগুলো দিয়ে দাও। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে আগে, তারপরে আমরা খাচ্ছি। খাবারে বলতে আগে কোল্ড ড্রিঙ্কস, চিপস টিপস ছিল, সেগুলো তো দেখানো হয়নি, আর কেক ছিল। তারপরে এই যে রুমালি রুটি আর চিকেন কষা, মিষ্টি, এগুলো ছিল। তো আমি তো চিকেন খাইনি, আমি মিষ্টি আর এই দিয়ে খেলাম রুটি, রুমালি রুটি। আর বাচ্চাদের দেখুন সব ওই গেম খেলছিল। তারপরে আবার বললাম যে আর বেশি লেট করব না, চলে যায়। আর বিশেষ করে সকাল সকাল মেয়ের পড়া আছে, তো ও তাড়া দিচ্ছে যে মা চলো। আর তারপরে এই যে আমাদেরও খাওয়া হয়ে গেছে, এরাও সব নিচে এসছে, খাওয়া দাওয়া করে ওরাও বাড়ি যাবে। তো আমরা বললাম যে আমরা আগে চলে যাই, তোমরা ধীরে সুস্থে যাও। তারপরে এই যে সবাইকে বলছি আসছি, সবাই আবার বলছে হ্যাঁ এসো। তো এই বন্ধুরাও আমার আরেকটা বন্ধু যে ওর ছেলের সঙ্গে এসেছিলো, ও বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, ও একা করে অনেকটা যেতে হবে, আমাদের তো তবু কাছে। তো ওর হাজব্যান্ড আবার আমাদেরকে এগোতে গেল। আর ওই বন্ধুকে ওদেরই একজন আত্মীয় ওই বাইকে করে পৌঁছে দেবে, ওদের বাড়িটা একটুখানি দূরে, আর আমাদের তো হাঁটা রাস্তা সামনেই। তো আমরা বললাম যে একটুখানি, আর এই সময় রাত্রেবেলা কি হয়, রাস্তায় লোকজন থাকে না, কিন্তু ভীষণ পরিমাণে কুকুর থাকে, সেই জন্য কেউ সঙ্গে থাকলে ভালো হয়। কোন দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? তো যাই হোক, ওরা চলে গেল, আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালোভাবে আজকের দিনটাও কাটলো, কয়েকদিনই খুব ভালোভাবেই কাটতিছে, এই পুজো, এই খাওয়া, এই দাওয়া, আবার একটা তার মাঝখানে জন্মদিন। তো খুবই ভালোভাবে কেটে গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই শেষ করছি।